স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সুপার 5-এ আলোচনায় থাকা বর্তমান কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম.আর. গনি মোস্তফা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ হল পদমর্যাদা ছাত্রদলের আহ্বায়ক। এছাড়া স্বেচ্ছাসেবক দলের আগের কেন্দ্রীয় কমিটিতে সহ সমবায় বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং টিমের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ জেলায় ফ্যাসিবাদের বিরুদ্ধে কর্মসূচি সফল করতে সশরীরে উপস্থিত থেকে দিক নির্দেশনা দেন। এম.আর. গনি মোস্তফা বিগত দিনে রাজনীতিতে অসংখ্য মামলার শিকার হন এবং একাধিকবার পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহত হন। এছাড়া 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলার রায়ের দিন পুলিশের হামলায় আহত হয়ে 28 দিন হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই ছাত্রনেতা। তখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় ফোন দিয়ে তার খোঁজ খবর নেন। পরে 2023 সালের 28 অক্টোবর পল্টন সমাবেশে পুলিশের গুলিতে আহত হন স্বেচ্ছাসেবক দলের এই কেন্দ্রীয় নেতা। জুলাই আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ মতে রাজধানীর শনির আখড়ায় ছাত্র জনতার সাথে মিশে আন্দোলন করেন এম.আর. গনি মোস্তফা।